আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে গরুর মাংস ভুনা করে দেখাবো। এই ভুনা মাংসটি অনেকেই অনেকভাবে রান্না করেন। তবে আজকে আমি একেবারে সাদামাটা মসলায় ট্র্যাডিশনাল ওয়েতে কি করে গরুর মাংস ভুনা করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। যেই হাঁড়িতে মাংস রান্না করব সেই হাঁড়িটা নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণ গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে কেটে বেছে ধুয়ে রেখেছি। আমি হাড় এবং চর্বি সহ মাংসগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড় চর্বি ছাড়াও নিতে পারেন। মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই আস্ত গরম মসলা নিয়ে নিয়েছি। আস্ত গরম মসলার মধ্যে আছে ৩ টি ছোট এলাচ, ২ টুকরা দারচিনি, একটা বড় কালো এলাচ, ৪-৫ টা লং, ১২ থেকে ১৫ টা নিয়েছি কালো গোলমরিচ, আর আছে ২ টো তেজপাতা, তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আস্ত গরম মসলাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে ৫ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এতে গুঁড়ো মসলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, গরম মসলার গুঁড়া দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ, আর সেই সাথে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ লবণ। লবণটা পরে লাগলে আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এই সমস্ত মসলাগুলো দেওয়া হয়ে গেলে আরো কিছু মসলা আমি পরে এড করব। এখন এই মসলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসগুলো মাখিয়ে ৩০ মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব। আর এই ৩০ মিনিটে মাংসগুলো বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। মাংসগুলো মাখানো হয়ে গেছে। আমি এগুলোকে ৩০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি ৩০ মিনিট পর। ৩০ মিনিট হয়ে গেছে। এবার আমি মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জাল বাড়িয়ে হাই করে দিয়েছি। এই অবস্থায় কোনো রকম পানি আমি এড করব না এবং ১০ মিনিট হাই হিটে আমি এই মাংসগুলোকে রান্না করে নেব। এই মাংসগুলোকে আপনি যত ভালোভাবে মসলার সাথে কষিয়ে নিতে পারবেন, আপনার মাংস রান্না তত ভালো হবে। প্রায় ১০ মিনিট হাই হিটে এভাবে নেড়ে-চেড়ে রান্না করে নেয়ার পর আপনারা দেখতে পাবেন মাংসের হাঁড়িতে বলক চলে এসেছে। এবার আমি চুলার জালটা কমিয়ে দেব এবং কমিয়ে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দেব এবং ঢাকনা দিয়ে এটিকে রান্না করে নেব। এই অবস্থায় কোনো রকম পানি এড করা যাবে না। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে আর 50% এর মতো সেদ্ধ হয়ে যাবে। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার জাল কমিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি প্রায় ০.৫ ঘন্টা পর। এই ০.৫ ঘন্টায় আমি ঢাকনাটা খুলে ২ থেকে ৩ বার মাংসগুলো নেড়ে দেব। এতে করে মাংসগুলো আর পাত্রের তলায় লেগে যাবে না। প্রায় ০.৫ ঘন্টা পর ফিরে এলাম। আমি কিন্তু মাংসে কোনো রকম পানি দেইনি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। আর এরই মধ্যে মাংসটা বেশ ভালোভাবে কষানোও হয়ে গেছে এবং 50% এর মতো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তাহলে অপেক্ষা করছি আরো ১৫ মিনিট। ১৫ মিনিট পর ফিরে আসছি। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে আমি চুলায় মাংসটা বসিয়েছি। এরই মধ্যে মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটাও শুকিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। তার মানে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেয়ার জন্য আমি এতে পানি এড করব। আমি মাংসে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আশা করছি এই ২ কাপ পরিমাণ গরম পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে চুলার জাল বাড়িয়ে দিতে হবে। যেই পানিতে বলক চলে এলো এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব আরো ০.৫ ঘন্টা। ০.৫ ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছি সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং এরই মধ্যে আমার মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে।
এই পর্যায়ে আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মাংসটা অলরেডি চেক করেছি যে সিদ্ধ হয়েছে কিনা, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক টুকরো মাংস নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে আসছে। এবার এতে অন্যান্য উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। ব্যাস, হয়ে গেছে। এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আর লাস্ট ২ মিনিট আমি এটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি ২ মিনিট পর। ২ মিনিট হয়ে গেছে, আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই বিফ ভুনা খেতে কিন্তু ভীষণ মজা। আমরা সবাই জানি, আমরা সবাই কম-বেশি খেয়েছি। তারপরেও আপনারা একবার এভাবে আমি যেভাবে দেখিয়েছি এই রেসিপিতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গরুর মাংস ভুনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পরবর্তীতে আরো নতুন, নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।